আমার মুসলমান বন্ধুগণ, হযরতে শিবিলি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি ওই যুবকটার পিছু নিলাম, নিয়ে দেখতে পেলাম ওই যুবক কোনো দোয়া পড়ে না, শুধু দুরূদ শরীফ পড়তে থাকে। সে কাবা চত্বরে তাওয়াফ করতেছে, তার মুখে তালবিয়া নাই, সে শুধু দুরূদ পাঠ করে। এক পর্যায়ে আমি তাকে জিজ্ঞেস করলাম, হে যুবক, তুমি হজ পালন করতে এসেছো, হজ্জের বিধান রেখে, হজ্জের দোয়া রেখে, অসংখ্য গণিত দোয়া রেখে তুমি শুধু দুরূদ পড়তেছো কেন? তুমি কি আর কোনো দোয়া পড়তে জানো না? যুবক বলল, ওগো আল্লাহর ওলি, আমি সব জানি, সব কিছু পড়তে পারি, কিন্তু এই দুরূদ আমি কেন পড়ি আপনি জানেন কি? আল্লাহর ওলি বললেন, আমি কেমনে জানবো তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে না জানাবা। এবার যুবক বলল, ওগো আল্লাহর ওলি, আপনি জেনে রাখুন, আমি যখন হজ্জের সফরে রওনা হয়েছি, আমার সাথে ছিলেন আমার পিতাজি, আমার বাপজানকে সাথে নিয়ে আমি হজ্জের সফরে রওনা হয়েছি। পথিমধ্যে ইরাকে পৌঁছার পরে আমার পিতাজি হঠাৎ করে ইন্তেকাল করলেন। আমাদের সফর সঙ্গী আর কেউ নাই। আরবের মাটি বড় পাথরে মাটি, কবর খনন করার মতো কোনো যন্ত্রপাতিও আমার সাথে নাই। আমি চিন্তায় পড়ে গেলাম, কি করব? এমন সময় লক্ষ্য করে দেখলাম আমার পিতাজির চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে, বিকৃত হয়ে গিয়েছে। এমন বিকৃত হয়ে গিয়েছে যে মানুষের চেহারার কোনো আকৃতি আর নাই, কোনো পশুর চেহারার আকৃতি ধরে ফেলছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, ভয় পেয়ে গেলাম। যদি এই অবস্থায় কোনো মানুষ আসে, নিশ্চয় কোনো মুসলমান আসলে মুসলমানের লাশ দেখতে চাইবে। যদি আমার বাবার লাশ দেখে, দেখার পরে কি ধারণা করবে, আমার বাবার সম্পর্কে কি ধারণা করবে, আর আমার সম্পর্কেই বা কি ধারণা করবে? আমার ভিতরে ভয় ঢুকে গেল। এই চিন্তায় মগ্ন, এই চিন্তায় চিন্তিত হয়ে আমি টেনশন করতে করতে এক পর্যায়ে আমার তন্দ্রা চলে আসলো। হঠাৎ করে চোখ বন্ধ হয়ে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখলাম সুন্দর শুভ্রোজ্জ্বল নোরানি চেহারা বিশিষ্ট এমন একজন ব্যক্তি চলে এসেছেন। যেমন সুন্দর ব্যক্তি পৃথিবীতে আমি কোনোদিন দেখি নাই। আমার মনে হয় পৃথিবীর কোনো মানুষ কোনোদিন এত সুন্দর হতে পারে না। সাদা পাগড়ি মাথায়, সাদা জুব্বা পরিহিত, মুখের দাড়িগুলাও সাদা, মাথার চুলগুলাও সাদা, দেখলে শুধু দেখতেই মন চায়। এমন একজন ব্যক্তি আসলেন। আসার সাথে সাথে আমি আমার নাকের মধ্যে জান্নাতি মেশকে আম্বরের ঘ্রাণ পাইতে শুরু করলাম। আমি আশ্চর্য হয়ে গেলাম, তিনি কে? ওই ব্যক্তি আমার সাথে কোনো কথা বললেন না। তিনি আসার সাথে সাথে আমার বাবার চেহারাটা ঢাকা ছিল, তিনি চেহারাটা খুললেন। তারপর নিজের ডান হাত দিয়ে আমার বাবার চেহারাটা মুছে দিলেন। আমি লক্ষ্য করে দেখলাম আমার বাবা জীবিত অবস্থায় যেমন সুন্দর ছিলেন, ওই ব্যক্তি চেহারা মুছে দেওয়ার সাথে সাথে তার থেকে 1000 গুণ বেশি সুন্দর হয়ে গিয়েছে। এরপরে আমার ঘুম ভেঙে গেল। এবার আমি চিন্তায় পড়ে গেলাম, কে ছিল সেই ব্যক্তি? কে ছিলেন তিনি? কে ছিল তার পরিচয়? আমার মনের ভিতরে তার পরিচয় পাওয়ার জন্য হাহাকার শুরু হয়ে গেল। আবারও আমার তন্দ্রা চলে আসলো, চোখ বন্ধ হয়ে গেল, আমি ঘুমিয়ে গেলাম। ওগো আল্লাহর ওলি, আমি ঘুমিয়ে যাওয়ার পরে আবারও দেখি সেই নুরানি চেহারা বিশিষ্ট ব্যক্তি আমার বাবার লাশের সামনে দাঁড়িয়ে আছেন। আমি সাথে সাথে ওনার কোমরের মধ্যে জড়িয়ে ধরলাম। জড়িয়ে ধরে বললাম, আপনি কে? আপনার পরিচয় দিন।
যতক্ষণ পর্যন্ত আপনি আপনার পরিচয় না দিবেন আমি আপনার কোমর থেকে ছাড়ব না। তিনি বললেন, ওগো যুবক শোনো, তোমাকে আমার পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি যেই কাজের জন্য এসেছিলাম সেই কাজ করে ফেলেছি, এবার আমি চলে যাব। যুবক নাসুর বান্দা বললেন, যতক্ষণ পর্যন্ত আপনি পরিচয় না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার কোমর ছাড়ব না। এবার সাদা শুভ্র উজ্জ্বল ওই ব্যক্তি বললেন, যেহেতু তুমি নাসুর বান্দা পরিচয় জানতেই চাচ্ছ, তাহলে শোনো, আমি আর কেউ না, আল্লাহর হাবিব তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকটা খুশিতে আত্মহারা হয়ে গেল, বলল, ওগো নবীজি, আমার পিতা ইন্তেকাল করেছেন, এখন পর্যন্ত পৃথিবীর কাউকে আমি জানাই নাই, আপনি কিভাবে জানলেন আমার পিতা ইন্তেকাল করেছেন? এবার নবীজি বললেন, হে যুবক শোনো রে শোনো, তোমার পিতা এমন একটি আমল করত প্রতিদিন, যে আমলটা যে কোনো অবস্থায় সে কখনো মিস করত না, কিন্তু আজকে সে তার ওই আমলটা করে নাই। আমি চিন্তায় পড়ে গেলাম, আমার ওই উম্মতটার কি হয়েছে? যুবক বলল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কি ছিল আমার পিতাজির সেই আমল? এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে যুবক, তোমার পিতাজি প্রতিদিন সন্ধ্যার পরে আমার উপর 300 বার দুরূদ পড়ে পৌঁছে দিতে। আজকের রাত্রিতে গভীর রাত্রি হয়ে গেল, এখন পর্যন্ত তার পক্ষ থেকে দুরূদ আমার কাছে পৌঁছে নাই। নির্ধারিত যেই ফেরেশতা ছিল তাকে আমি জিজ্ঞেস করলাম, আমার ওই উম্মতের দুরূদটা কেন আজকে আসলো না? সে আমাকে জবাব দিল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই উম্মতটা বড় বিপদের মধ্যে রয়েছে। হজ্জের সফরে বের হয়েছিল, পথিমধ্যে ইন্তেকাল করেছেন। এমন বিপদ হয়েছে যে তার চেহারার আকৃতি প্রকৃতি সব কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। এই কথা শোনার সাথে সাথে আমি মদিনা থেকে ছুটে এসেছি। আমার যে উম্মত প্রতিদিন আমার উপর 300 বার দুরূদ পড়ত, আজকে তার বিপদের দিনে যদি আমি তার পাশে না দাঁড়াই আমি কৃতজ্ঞ হতে পারবো না। এজন্য আমি চলে এসেছি। চলে আসার পরে সর্বপ্রথম আমি তার চেহারাটা আমার মোবারক হাত দিয়ে ধরেছি, মুছে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার চেহারাকে সুন্দর করে দিয়েছে। এবার যুবকের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে যুবক চিন্তায় পড়ে গেল, আমি কি আমার বাবার চেহারা থেকে কাপড় সরাবো? সরানোর পরে যদি দেখি চেহারাটা আগের মতোই রয়ে গেছে তাহলে তো বিপদ। আর যদি দেখি না, স্বপ্নে যেইভাবে দেখেছিলাম সুন্দর সেইভাবে সুন্দর হয়ে গিয়েছে, তাহলে এই খুশির বিষয়টা আমি সহ্য করতে পারবো না। সে চিন্তায় পড়ে গেল কি করবে। এক পর্যায়ে নিজেকে শক্ত করলো, নিজের মনকে শক্ত করে বলল, না আমি দেখবই। যুবকটা যখন তার বাবার চেহারা থেকে কাপড় সরালো, ওই যুবক আল্লাহর ওলি শিবলিকে ডেকে বলেন, ওগো আল্লাহর ওলি, আমি দেখতে পেলাম আমার বাবার চেহারা হাজার হাজার গুণ বেশি সুন্দর হয়ে গিয়েছে। এরপরে যুবক বলল, এরপর থেকে আমি প্রতিটি মুহূর্ত প্রতিটি সময় যতক্ষণ পর্যন্ত আমি সজাগ থাকি
একটা মুহূর্তের জন্যও আমি দুরূদ ছাড়া অন্য কোনো কথা বলি না। এবার যুবক চলে গেলেন মদিনায়। মদিনায় চলে যাওয়ার পরে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে আল্লাহকে বলে, ওগো আল্লাহ, হজ্জের সফরে আসার পথে আমি আমার পিতাকে হারিয়েছি, রাস্তায় দাফন করে রেখে এসেছি। আমি যে ব্যক্তির রোজার সামনে দাঁড়িয়ে আছি তিনি আপনার হাবিব, আর আমি হচ্ছি আপনার নগণ্য একজন গোলাম। পিছন থেকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে যে সে হচ্ছে শয়তান। ওগো আল্লাহ, আপনি যদি আমাকে মাফ করে দেন, এই মুহূর্তে আপনার হাবিব খুশি হয়ে যাবেন, আর আপনার নগণ্য বান্দা আমিও জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব। আর এইদিকে শয়তানের মুখটা কালো হয়ে যাবে। কি মজার দোয়া, কি সুন্দরভাবে আল্লাহর সাথে কথা বলে। এরপরে বলতেছে, ওগো আল্লাহ, আর আপনি যদি আমাকে ক্ষমা না করেন আপনার হাবিব বেজার হয়ে যাবেন, আর আমি তো জাহান্নামের লাকড়ি হয়ে যাব। ওইদিকে শয়তান মুচকি হাসবে, খুশি হয়ে যাবে। ওগো আল্লাহ, আপনি কি চান আপনার হাবিবের রোজার সামনে এসে আপনার হাবিবকে ওসিলা করে আমি আপনার কাছে মাফি চাইলাম, আপনি আমাকে মাফ করে আপনার হাবিবকে খুশি না করে আমাকে জাহান্নামের কাঠ বানিয়ে শয়তানকে খুশি করবেন। হযরতে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে ছিলেন। তিনি দোয়া শুনে আল্লাহর কাছে হাত তুলে বলতে লাগলেন, মালিক, তোমার এই বান্দা যেই যেই শব্দে তোমার কাছে দোয়া করেছে, এভাবে দোয়া করা আমার পক্ষে সম্ভব না, কিন্তু আমি ওই শব্দে তোমার কাছে চাইলাম, তার দোয়ার সাথে তুমি আমার দোয়াকেও কবুল করে না। কি মজার দোয়া! সব কিছুর বিনিময়, সব কিছুর মূল ছিল কি বলেন তো? দুরূদ, দুরূদ, দুরূদ। একজন মানুষের চেহারা বিকৃত হয়ে গিয়েছে, শুধু রাসূলের উপর প্রতিদিন দুরূদ পড়েন, এর ওসিলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারাকে সুন্দর করে দিয়েছেন। যেই চেহারায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক লেগেছে সেই শরীর কি জাহান্নামে যাবে? সুতরাং কারা কারা প্রস্তুত আছেন প্রতিদিন বেশি বেশি দুরূদ পড়ার জন্য? হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। আল্লাহ, আপনার যেই সমস্ত বান্দা হাত তুলেছেন দুরূদ পড়ার জন্য, তাদের প্রত্যেককে স্বপ্নে নবীজিকে দেখিয়ে দেখিয়ে তাদের রূহ কবজ করাইও, আমিন।